প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট আপডেটেড ভিডিও হতে চলেছে। খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তোমরা বুঝতে পারবে অবশ্যই কেন এই ভিডিওটা আমি ইম্পর্ট্যান্ট বললাম। ইতিমধ্যেই তোমরা হয়তো এই ভিডিওর ট্যাগলাইন থেকে তোমরা বুঝতে পারছো যে এই ভিডিওর মধ্যে আজকে কী থাকছে তোমাদের জন্য। তো টিআরবিটির সিদ্ধান্ত খারিজ, এই একটা ট্যাগলাইন দিয়ে আজকের ফুরেদ পত্রিকায় গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে ট্যাট সংক্রান্ত। তো তোমরা যারা 2024-এর নোটিফিকেশন অনুসারে ট্যাট পরীক্ষা দিয়েছিলে 25-এ, তো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেননা তোমাদের যে মেরিট লিস্ট দেওয়ার যে কথা ছিল সেটা কিন্তু আপাতত দেরিতে দেওয়া হতে পারে। কেননা এই ভিডিওটা দেখলে তোমরা সেটার বুঝতে পারবে। তাছাড়া তোমরা যারা ট্যাটের জন্য প্রিপারেশন করছো, ট্যাট পরীক্ষা দেবে বলে ভাবছো, যারা ডিএলএড বিএড করছো ব্রেক নিয়ে, বা যারা করবে বলে ভাবছো, তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এটা। তো মাননীয় হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট 8 জন প্রার্থীর পক্ষে একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন, যারা কিনা 2024 সালের নোটিফিকেশন অনুসারে 25-এ ট্যাট পরীক্ষা দিয়ে পাশ করেন, কিন্তু নথি যাচাইয়ের সময় টিআরবিটি তাদেরকে বাতিল করে দেন। কেন বাতিল করে দেন, কী কারণে বাতিল করে দেন, আজকের ভিডিওটা তোমরা দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবে। তো ইতিমধ্যেই তোমরা জানো যে প্রতিনিয়ত এই ট্যাট নিয়ে কেস উঠে আসছে, কেস একের পরে কেসে রায় দিচ্ছে এনআইওএস সংক্রান্ত। তারপর এখন আরও নতুন একটা কেস যুক্ত হলো, যার কারণে তোমাদের মেরিট লিস্ট দেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু আরও দীর্ঘায়িত হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য, ঠিক আছে। তো তারপর আরও একটা ট্যাগলাইন দিয়েছে, স্নাতক কোর্সে ব্রেক নিয়ে ডিএলএড করলে ট্যাটুর শংসাপত্রে আর থাকছেন না বাধা। এই একটা ট্যাগলাইন দিয়েছে। অনেকে হয়তো এটা বুঝতে পারছেন না কেন, কী কারণে। অনেকবার পড়েও এই ভিডিওটার অর্থ তারা বুঝতে পারছেন না। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের এই অর্থটা তোমরা বুঝতে পারবে। এখানে বোঝানো হয়েছে তোমরা যারা গ্র্যাজুয়েশন চলাকালীন ব্রেক দিয়ে, মানে মনে করো তুমি প্রথম 2টা সেমিস্টার দিয়ে তারপর তুমি ডিএলএড করতে চলে গেলে, ডিএলএড সম্পূর্ণ করে পুনরায় 3rd সেমিস্টারে ভর্তি হয়ে তুমি গ্র্যাজুয়েশনটা সম্পূর্ণ করলে, এই যে একটা ব্রেক নিয়ে তুমি অন্য একটা কোর্স করছো, এই ক্ষেত্রে কিন্তু টিআরবিটি কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটি ধরছে। টিআরবিটি কিন্তু আবার ওভারল্যাপিংয়ের ক্ষেত্রেও একটা তারা সার্টিফিকেট দিচ্ছেন না। তো এই যে ব্রেক নিয়ে ডিলেট করে আবার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করা, এই নিয়ে কিছু সংখ্যক প্রার্থী 8 জন এরকম রয়েছে, যারা কিনা টিআরবিটির টেট পাস করে তারা ভেরিফিকেশনে তাদেরকে টিআরবিটি ত্রুটিপূর্ণ বলে বাতিল করে দেয়, যার ফলে তারা ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট কিন্তু তাদের পক্ষে রায় দেন, ঠিক আছে। তো 3 মাসের মধ্যে তাদের সমস্ত নথি যাচাই করে তাদেরকে টেটের সার্টিফিকেট দিতে হবে, এখানে একটা রায় দেওয়া হয়েছে। তো আমরা এখন বিস্তারিতটা জানবো। টিআরবিটির সিদ্ধান্ত খারিজ, স্নাতক কোর্সে ব্রেক নিয়ে ডিএলএড করলেও ট্যাটুর শংসাপত্রে আর থাকছেন না বাধা, মানে বাধা নয়, তারা শংসাপত্র পেতে বাধ্য। 8 প্রার্থীর পক্ষে ঐতিহাসিক রায় দিল মাননীয় ত্রিপুরা হাইকোর্ট। ট্যাট শংসাপত্র ইস্যু নিয়ে ত্রিপুরার এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করল ত্রিপুরা হাইকোর্ট, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে স্নাতক কোর্সে পড়াশোনার মাঝখানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্রেক নিয়ে ডিএলএড সম্পূর্ণ করায় 8 প্রার্থীকে ট্যাটুর শংসাপত্র না দেওয়ার সিদ্ধান্তকে বেআইনি ও অযৌক্তিক খারিজ করল ত্রিপুরা হাইকোর্ট। একই সঙ্গে টিআরবিটিকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত নথি যাচাই করে আগামী 3 মাসের মধ্যে আবেদনকারীদের হাতে 2024 সালের টেট পেপার 2 শংসাপত্র বা সার্টিফিকেট তুলে দিতে হবে। শংসাপত্র বা সার্টিফিকেট তুলে দিতে হবে। 23 জুলাই বিচারবিধি দেওয়া এই রায়ে স্পষ্ট বলা হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিধিতে নির্ধারিত সময়সীমার মধ্যে স্নাতক কোর্স সম্পূর্ণ করার জন্য পড়াশোনার বিরতির সুযোগ কিন্তু রয়েছে। সেই বিরতির সময় অন্য কোনো কোর্স করা যাবে না এমন কোনো নিষেধাজ্ঞা কিন্তু বিধিতে নেই। ফলে শুধুমাত্র এই কারণ দেখিয়ে প্রার্থীদের ট্যাটুর শংসাপত্র থেকে বঞ্চিত করা আইনসম্মত নয়। মানে তুমি গ্র্যাজুয়েশন চলাকালীন অন্য কোর্স করতে পারবে, ব্রেকের অনুমতি কিন্তু নিতে হবে সেক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। অনুমতি নিয়ে তুমি যদি ডিএলএড কোর্স করো বা অন্য কোনো করো সেটা কিন্তু অ্যাপ্লিকেবল এখন থেকে, ঠিক আছে। তো বলা হয়েছে মামলায় আবেদনকারীরা জানান তারা বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে অধ্যয়নরত অবস্থায় নিয়ম মেনে পড়াশোনায় বিরতি নিয়ে 2 বছরের ডিএলএড কোর্স সম্পূর্ণ করেন। এরপর পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে নির্ধারিত সময়ের মধ্যেই স্নাতক ডিগ্রি বা গ্র্যাজুয়েশনটা সম্পূর্ণ করেন। এই যাচাইয়ের সময় টিআরবিটি তাদের স্নাতক ডিগ্রিকে বৈধ হিসেবে স্বীকৃতি না দিয়ে ট্যাটুর শংসাপত্র দিতে অস্বীকার করেন বা বাতিল করে দেন। অন্যদিকে টিআরবিটি আদালতে দাবি করে আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের অনুমতি বা আনুষ্ঠানিক এক্সিট ছাড়াই পূর্ণকালীন ডিএলএড কোর্সে ভর্তি হয়েছিলেন। পূর্ণকালীন মানে রেগুলার কোর্সে।
তাই তাদের ডিগ্রি বৈধ নয় এবং সেই কারণেই তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি। দুই পক্ষের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের বিধি এবং প্রযোজ্য আইন পর্যালোচনা করে আদালত জানায় আবেদনকারীরা একই সময়ে দুটি কোর্স করেননি। তারা প্রথমে স্নাতক কোর্সে ভোট বিরতি নিয়ে ডিএলএড সম্পন্ন করেছেন, পরে আবার স্নাতক কোর্স শেষ করেছেন। ফলে ইউজিসির 10 ইয়ার্স একাডেমিক প্রোগ্রাম সংক্রান্ত নির্দেশিকাও এক্ষেত্রে প্রযোজ্য নয়। তো আদালত আরও পর্যবেক্ষণ করে আবেদনকারীরা চাকরিরত ছিলেন কিনা বা চাকরি করেন কিনা কোনো দফতরে বা ডিপার্টমেন্টে, এবং বিশ্ববিদ্যালয়ের বিধিতে আলাদা অনুমতি দেওয়ারও কোনো বাধ্যবাধকতা স্পষ্টভাবে উল্লেখ ছিল না। মানে তুমি ব্রেক নিয়ে যদি ডিএলএড করো এক্ষেত্রে অনুমতি নিতে হবে এরকম কোনো কিন্তু সিদ্ধান্ত কিন্তু মানে বিধিতে কিন্তু ছিল না। তাই টিআরবিটি এটা যুক্তি গ্রহণযোগ্য নয়। সব শেষে হাইকোর্ট টিআরবিটির সিদ্ধান্ত বাতিল করে 8 আবেদনকারীকে টেট সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেয়। শিক্ষা ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই রায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। একই ধরনের পরিস্থিতিতে থাকা বহু টেট প্রার্থীর জন্য এই রায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আইনি নজির হিসেবে বিবেচিত হতে পারে। মানে এই যারা পরিস্থিতি বা এরকম যারা সিচুয়েশনে কোর্স করেছো তোমাদের জন্য এই রায়টা খুবই ইম্পর্টেন্ট হতে পারে। তো উল্লেখ্য আবেদনকারীদের পক্ষে আদালত সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী অমরজিৎ ভৌমিক। তো খুবই একটা ইম্পর্টেন্ট ঐতিহাসিক রায় তোমাদের জন্য, যে তুমি যদি গ্র্যাজুয়েশন চলাকালীন ব্রেক নিয়ে ডিএলএড কোর্স করো, আবার ডিএলএড কোর্স সম্পূর্ণ করে এসে রেজাল্ট দেওয়ার পর তোমরা যদি আবার গ্র্যাজুয়েশনটা কন্টিনিউ করতে চাও সেক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। এই রায়টা এখানেই বলা হয়েছে। এক কথায় গ্র্যাজুয়েশন চলাকালীন তুমি যদি ব্রেক নিয়ে ডিএলএড সম্পূর্ণ করো আবার পুনরায় রেজাল্ট দেওয়ার পর গ্র্যাজুয়েশনটা কন্টিনিউ করে শেষ করো সেক্ষেত্রে কিন্তু তুমি টিআরবিটির কাছে তুমি গ্রাহ্য হিসেবে ধরে নিতে পারো। ঠিক আছে, এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। এক্ষেত্রে কিন্তু তোমাদের একটা সমস্যা রয়েছে। কী সমস্যা? যারা ইতিমধ্যেই যে টেট পাস করে মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো, তো তোমাদের এই প্রসেসটা কিন্তু একটু লেট হতে পারে। প্রথমত এনআইওএস এখন এটা একটা নতুন কেসের ফলে যুক্ত হচ্ছে, আর টিআরবিটির কিন্তু এই যে একাধিক কেস কিন্তু হাইকোর্টের মধ্যে রয়েছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পেরেছো। তো এই ক্ষেত্রে কিন্তু তাদেরকে সার্টিফিকেট দিয়ে কিন্তু আবার কিন্তু মেরিট লিস্টের অন্তর্ভুক্ত করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আবার জব ফর্ম ফিল আপ করতে হবে তাদের। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের মেরিট লিস্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু দীর্ঘায়িত হতে পারে, মেরিট লিস্ট কিন্তু দেরি হতে পারে দিতে। তো এই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য।